31 ডিসেম্বর রাত 12টার পর থেকেই কমবে গ্যাস সিলিন্ডারের দাম। ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে দুটি খুশির খবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে, অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কি খুশির খবর দেওয়া হয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বাড়িতে যে গৃহস্থ রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে, অর্থাৎ 14.2 কেজি যে রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে, তার দাম কিন্তু গত কয়েক মাস ধরে একই রয়েছে, অর্থাৎ না বাড়ছে না কমছে। অন্যদিকে আপনারা যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন, অনেকেই যারা রেস্টুরেন্টে কাজ করেন, সেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নাম আপনারা শুনে থাকবেন। 19 কেজি সেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার হয়, তার দাম কখনো কমে বা বাড়ে, কিন্তু আপনারা প্রত্যেকেই বাড়িতে যে ব্যবহার করেন 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু একই রয়েছে। তবে ইতিমধ্যেই একটি সুখবর উঠে এসেছে 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে, অর্থাৎ বাড়িতে যে আপনারা ব্যবহার করেন সেই গ্যাস সিলিন্ডারকে নিয়ে একটি দারুণ সুখবর উঠে এসেছে। সেখানে বলা হয়েছে এবার কিন্তু কমতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। কত টাকা কমতে পারে, এই মুহূর্তে কি আপডেট উঠে এসেছে রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে, সেই আপডেটটি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেব। দেখুন, এখানে বলেছে বাজার সূত্রে জল্পনা 2026-এর 1 জানুয়ারি গৃহস্থ, দেখতে পাচ্ছেন, এলপিজি সিলিন্ডারের দাম 30 থেকে 40 টাকা পর্যন্ত কমতে পারে। এই সম্ভাব্য মূল্যহ্রাস কার্যকর হলে প্রতিদিনে রান্নার খরচ কিছুটা কমবে এবং সাধারণ এবং মধ্যবিত্তদের কিন্তু অনেকটাই খরচের যে বোঝা সেটা কিন্তু কমে যাবে। দেখুন, এই মুহূর্তে যে আপডেট উঠে এসেছে, সেই আপডেটে পরিষ্কারভাবে বলে দিয়েছে, আপনারা যারা কলকাতায় বসবাসকারী রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে 879 টাকা রয়েছে এই মুহূর্তে এলপিজি সিলিন্ডারের দাম। 879 টাকা, ধরুন ওই 900 টাকার কাছাকাছি রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম পশ্চিমবঙ্গের সর্বত্র। পাশাপাশি দিল্লিতে সিলিন্ডারের দাম রয়েছে 853 টাকা, মুম্বাইয়ের দাম রয়েছে 852 টাকা 50 পয়সা, চেন্নাইতে দাম রয়েছে 868 টাকা 50 পয়সা। অন্যদিকে দেখুন, এই যে রান্নার গ্যাস সিলিন্ডার আপনারা এই টাকা দিয়েই তো এখন কিনছেন, কিন্তু এই 31 ডিসেম্বর রাত 12টার পর থেকে, অর্থাৎ তখন কিন্তু 1 জানুয়ারি 2026 পড়বে, সেই 1 জানুয়ারি 2026 থেকেই এই নতুন দাম হয়তো কার্যকর হতে পারে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে মাসের প্রথম দিনে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। পাশাপাশি রয়েছে সেই রান্নার গ্যাস সিলিন্ডারের পাশাপাশি রয়েছে পেট্রোল ডিজেলের দাম, বিমানের যে এটিএফ এর দাম, সেগুলো কিন্তু পরিবর্তন হয়। এছাড়াও নিত্য কয়েকটি জিনিস রয়েছে, তার দাম কিন্তু মাসের 1 তারিখে পরিবর্তন হয়। তো সেই অনুযায়ী পরিবর্তন হওয়ার সম্ভাবনা, কিন্তু এবার রান্নার গ্যাস সিলিন্ডারের দিকে ফোকাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন নতুন বছরই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাজেটও পেশ করা হয়। সেই বাজেটের আগেই কেন্দ্রীয় সরকার এবার চাইছে, সে কেননা সামনে আসন্ন বিধানসভা ভোটও রয়েছে, তার আগেই চাইছে এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়ে দিয়ে সাধারণ এবং মধ্যবিত্তদের একটি খুশির খবর দেওয়া। পাশাপাশি আরেকটি আপডেট রয়েছে আপনাদের জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে পিএম উজ্জ্বলা যোজনায় আবারও নতুন করে কিন্তু অ্যাপ্লাই চলছে। যদি আপনারা পিএম উজ্জ্বলা যোজনার মাধ্যমে এখনও পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডার না নিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা গুগল ক্রোমে গিয়ে পিএম উজ্জ্বলা যোজনা যদি সার্চ করেন, একটি সাইট খুলে যাবে। সেই অফিসিয়াল সাইটে যদি আপনারা যান, সেখান থেকেই কিন্তু আপনারা, অর্থাৎ যদি আপনারা এইচপি গ্যাস নিতে চান সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ইন্ডেন, ভারত, যে কোনো গ্যাস নিতে চাইলে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে, এবং আপনারা বিনামূল্যেই সেই গ্যাস সংযোগ সেটা কিন্তু পেয়ে যাবেন। অ্যাপ্লাই করার পর আপনাদের যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই ডিস্ট্রিবিউটর থেকে আপনাকে ফোন করে ডেকে নেওয়া হবে, সেখান থেকেই কিন্তু আপনারা গ্যাস সংযোগ পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।